শুভ সন্ধ্যা। না জেনে কিছু বলতে চাইছি, বলার মধ্যে অনেক হয়তো ভুল হতে পারে, তো বড় যারা আছেন আমাকে মাফ করবেন। আমরা যারা সোশ্যাল মিডিয়া বা গ্রামে ভোটের সময় কর্মীরা একটা প্রার্থীকে জেতাতে খুব কষ্ট করি। দেখবেন 80% মানে 80% যারা ক্যাম্পাস করে গ্রামে, রাস্তায়, সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু আমরা অতি বা মানে গরিব ঘরের ছেলেমেয়েরাই বেশি রাজনীতির ক্যাম্প মানে প্রচার করে বা রাজনীতির পাশে থাকে। কিছু পাওয়ার আছে কিনা জানি না, তবে থাকে। ইতিমধ্যে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু নেতারা নিজের ইচ্ছা মতন প্রার্থীদের পছন্দ জায়গায় বসাচ্ছে, কিছু কিছু জায়গায় মানে বিরোধিতা এমন জায়গায় এমনভাবে বিরোধী হচ্ছে যাতে আমার তো মনে হয় বিজেপিরাও আমাদের সাথে এরকম শত্রুতা করে না, এরকম শত্রুতা করে না। দুঃখ লাগে একটাই, আমরা এই যে কষ্টগুলো করি, দিন রাত পার্টি বা দলকে নিয়ে ভাবি, তারা ভাবে চেয়ার নিয়ে, যাদেরকে জিতাই তারা ভাবে তাদের চেয়ার নিয়ে, যে আমার চেয়ার থাকলো কি চলে গেল, ওই চেয়ার রাখা যাবে না, অন্য আমার ভাইকে বোনকে বসাতে হবে ওই চেয়ারে, ওকে সরাও। আপনারা যদি এরকম করতে থাকেন, আমরা কর্মীরা বলেন কী করবো আগামী দিন? যখন আমাদের কাছে প্রশ্ন করবে বিজেপিরা, মানে আমাদের যারা বিরোধী শত্রু আছে, প্রশ্ন করবে তোমাদের দলের মধ্যে তো অনেক কিছু, মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমরা তাদেরকে কি কোন ভাষায় উত্তর দেব? আমরা সব কর্মীরা দলের জন্য রাত দিন মারও খাই, এটা নয় মার খাই না, মারও খাই, মানে ভোটের জন্য রাত জেগে না খেয়ে দিয়ে ক্যাম্পাস করে বেড়ায় ভোটের সময়, সেখানে দাঁড়ায় যদি জেতার পরে যদি উপরে নেতারা নিচে নেতারা লড়াই করে, তা আমরা কর্মীরা কার ভরসায় ভোট করব? আমরা কর্মীরা কাদের ভরসায় ভোটে লড়বো? এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি কাদের ভরসায় বা কাদের ভরসায় করব? আমরা কিন্তু কোনো গ্রুপ করি না। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা রাতের বেলা দিনের বেলায় দিয়ে ভোটের সময় ক্যাম্পাস করি, না খেয়ে জলও পাই না, এমন দিন আছে জল পাই না, ক্যাম্পাস করতে হবে। তাহলে আমরা কিন্তু গ্রুপবাজি করি না, যে আমাদের গ্রুপের প্রার্থী আমার ওদের জেতাতে হবে, আমাদের অন্য গ্রুপ প্রার্থী ওরা হারাতে হবে, তা করি না। আমরা সবাই মিলে একটা প্রার্থী বাছাই করি, সেই বাছাইয়ের পরে তাদেরকে জেতানোর পরে তারা তাদের আসন পায়। সেই আসনে বসার পরে যদি তাদের উপরের থেকে এসে চাপাচাপি করে, জানি না কী দোষ, আর চাপাচাপি করলেও তারা কেন খবরের মাধ্যমে বাংলা বিশ্ব ছড়াবে? আমার প্রশ্ন একটাই, যে যারা আজকে সিটে আছে, সিটে বসতে পারেনি বলে তারা সংবাদ মাধ্যমে কেন কথাগুলো বলবে? এটাই আমার প্রশ্ন। আমার কেন বাংলার যারা উচ্চ নেতারা আছে, বড় পদে যে নেতারা আছে, তাদের কাছে প্রশ্ন থাকলো, আগামী দিনে আমাদের দলের কী হবে?